warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin wal aqibatu lil muttaqin. Assalatu wassalamu ala sayyidil anbiya'i wal mursalin wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'du, faqad qala Allah ta'ala fi kalamihil majid wa furqanihil hamid. Fa'a'udhu billahi minash shaytanir rajim. Bismillahirrahmanirrahim. Subhanalladzi asra bi'abdihi laylan minal masjidil haram ilal masjidil aqsa alladzi barakna hawlahu linuriyahu min ayatina innahu huwas samiul basir. Sadaqallah. Qala Rasulullah sallallahu alaihi wasallam, lamma kadzabatni Quraisy kuntu fil hijr fajallallahu li baitul muqaddas fatafiqtu ukbiruhum an ayatihi wa ana anzuru ilayhi aw kama qala alaihi salatu wassalam. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا وتكريما وتعظيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সম্মানিত আগত স্বাগত প্রাণপ্রিয় মুরব্বিয়ানে কেরাম মুসল্লিয়ানে জান, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদা করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে হাজার হাজার মানুষের মধ্য থেকে, মহল্লাবাসীর মধ্য থেকে যাচাই বাছাই করে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার আবেদনকে সামনে রেখে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ পাক তৌফিক ইনায়েত করলেন। আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদা করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আবারও বর্ষিত হোক আপনার আমার নবী, যিনি হাউজে কাউসারের কান্ডারি, আপনাকে আমাকে সুপারিশের জন্য কিয়ামতের মাঠে কাজ করবেন। দো জাহানের পয়গম্বর নূরুন আলা নূর হুয়া সাইয়্যিদুনা রাসূলুনা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা শুরু করেছি গত জুমায় সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে কারিমা
মেরাজের ব্যাপারে কোরআনে কারিমের 2টি সূরাতে স্পষ্ট আলোচনা এসেছে। তার মধ্যে সূরা বানী ইসরাঈল থেকে আমরা শুরু করেছি। আল্লাহ পাক এখানে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। সামনে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহান শব্দটি এখানে ব্যবহার করেছেন। তো সুবহান হচ্ছে পুত পবিত্র। সেদিন বলেছি, যার কাছে অসম্ভব বলতে কোনো কিছুই নেই, তিনি হচ্ছেন সুবহান। পৃথিবীর সব কিছু থেকে যিনি পুত পবিত্র, তিনি হচ্ছেন সুবহান। তার মানে আল্লাহ তাআলার একটি নাম হলো সুবহান। সুবহান হচ্ছেন আমাদের মনিব, আমাদের আল্লাহ। তিনি হচ্ছেন অলৌকিক। কোনো কিছু বোঝাবার জন্যে আল্লাহ তাআলা সুবহান শব্দটি ব্যবহার করেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ হয়েছে, এই মেরাজ আমাদের জন্য, রাসূলের জন্য এটা হচ্ছে মুজিজা, আমাদের জন্য মুজিজার অংশ হিসেবে আমাদের কাছে অলৌকিক একটি বিষয়, আশ্চর্যজনক একটি বিষয়। সেজন্য আল্লাহ তাআলা সুবহান শব্দটি ব্যবহার করেছেন। তাহলে আমরা দেখব সুবহান আল্লাহ যত জায়গায় ব্যবহার করে, সুবহান শব্দটি হচ্ছে মহান সেই সত্তা যিনি সুনিপুণভাবে সব কিছু পরিচালনা করেন, ত্রুটিহীনভাবে মহাবিশ্বের যিনি পরিচালক, তিনি হচ্ছেন সুবহান। যার মধ্যে কোনো অপারগতা নেই, সব কিছু থেকে যিনি মুক্ত, সব কিছু করতে পারেন, তিনি হচ্ছেন সুবহান। আল্লাহ তাআলা তার হাবিবকে ডেকে নিয়েছেন একান্ত কাছে, একান্ত সান্নিধ্যে। আল্লাহ সুবহান শব্দটি ব্যবহার করেছেন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আসরা। এই আয়াতে আছে আসরা। আসরা হচ্ছে নৈশকালীন ভ্রমণ, রাত্রিবেলার ভ্রমণ। আল্লাহর হাবিব রাতে মেরাজ হয়েছে। 3 নম্বর বিআবদিহি। আব্দুন শব্দটা বলে আত্মা এবং বডির সমন্বয়ে আরবিতে আব্দুন হয়। আব্দুন শব্দটি হচ্ছে বান্দা, গোলাম, দাস। রাসূলের মেরাজ যে সশরীরে হয়েছে, জাগ্রত অবস্থায় হয়েছে, এটা প্রমাণ হয়েছে এই শব্দ থেকে। আব্দুল শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ হচ্ছেন মনিব, বান্দা হচ্ছে আব। তো রাসূল সাল্লাল্লাহু হচ্ছেন আল্লাহর গোলাম, আল্লাহর দাস। সুতরাং এর থেকে বোঝা যায় রাসূলের মেরাজ হয়েছে সশরীরে জাগ্রত অবস্থায়। আজকে তথাকথিত পৃথিবীর কিছু মানুষ যারা নাস্তিকবাদে বিশ্বাস করে, বিশেষ করে ইহুদি খ্রিস্টান যারা, তারা আল্লাহর হাবিবের মেরাজকে নিয়ে এটাকে ঠাট্টা বিদ্রুপ হিসাবে, এটা কল্পকাহিনী, মিথ্যা বলে প্রমাণ করার চেষ্টা করেছে। কিন্তু বিজ্ঞানের নিত্য নতুন জয়যাত্রার আধুনিক বিশ্বে মেরাজ রাসূলের জীবনে সংঘটিত হয়েছে। সত্যি যে মেরাজ হয়েছে, জাগ্রত অবস্থায় হয়েছে, এটা আজকে বিজ্ঞান তা প্রমাণ করেছে। খেয়াল করবেন, এই পৃথিবী থেকে একটা জিনিস যদি আপনি উপরের দিকে 6.93 কিলোমিটার বেগে পাঠাতে পারেন, ছোটাতে পারেন, তাহলে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি পার হয়ে, ভেদ হয়ে ওই পাশে চলে যাবে। মধ্যাকর্ষণ শক্তিকে পার হতে হলে দরকার প্রায় 7 কিলোমিটার বেগে একটা জিনিস চললেই কি পার হয়ে যাবে। আমাদের বাতাসের আর্দ্রতা হচ্ছে জমিন থেকে উপরে 52 মাইল।
এরপরে বাতাসের আর্দ্রতা পাওয়া যায় না। আল্লাহ হাবিব তারা বলছে কেমনে রসুল মাধ্যাকর্ষণ শক্তিকে ভেদ করে গেলেন, কেমনি তিনি জাগ্রত অবস্থায় মেরাজ করলেন, এটা অসম্ভব। বিজ্ঞান বলছে এটা সম্ভব, সেটা প্রমাণিত হয়েছে। আজকে সে কথাগুলো আসবে, আপনারা বুঝতে পারবেন। চলুন আমরা সামনের দিকে যাই। আল্লাহ পাক বলছেন লাইলাম, এটা নাকেরা দিয়েছে আরবিতে, মারেফার নাকেরা, নির্দিষ্ট অনির্দিষ্ট কিছু নিয়ম আছে, দুটি নিয়ম আছে। লাইলাম এটা হলো নাকেরা, রাতের একটা অংশতে আল্লাহ মেরাজ করিয়েছেন। কোথার থেকে? মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। মসজিদে হারাম হচ্ছে বাইতুল্লাহ। বাইতুল্লাহকে মসজিদে হারাম কেন বলে? প্রায় হারাম শরীফের অর্থাৎ হেরেম শরীফের, কাবা শরীফের চতুর্দিকে নির্দিষ্ট একটা এরিয়া আছে। এই এরিয়ায় আপনি ঢুকলে নিরাপদ হবেন। আল্লাহ তাআলা বলেছেন ওমান কানা দাখালা আমিনা দাখালা আমিনা। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি হেরেম শরীফের এরিয়ায় প্রবেশ করে সে আল্লাহ তাআলার নিরাপত্তায় চলে যায়। সুবহানাল্লাহ। তাই হেরেম শরীফের ভিতরে, এরিয়ার ভিতরে কোনো নিষিদ্ধ কাজ করা যায় না। আপনার বৈধ কাজও সেখানে হারাম হয়। আল্লাহ তাআলা এই জন্য কাবা শরীফকে মসজিদুল হারাম বলেছেন। নির্দিষ্ট এরিয়াতে, এই হেরেমের ভিতরে ঢুকলে আপনি নিরাপদ হবেন। এখানে বৈধ কাজও অবৈধ কোনো অন্যায় কাজ করতে পারবেন না, এটা হারাম আল্লাহ করেছেন। এটা নির্দিষ্ট এরিয়া আছে চতুর্দিকে, এই জন্য আল্লাহ তাআলা মসজিদে হারাম বলেছেন। ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসা হচ্ছে জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস, যেটা এখন ইহুদিদের দখলে। এটা হচ্ছে মসজিদ আকসা। আল্লাহ পাক তার হাবিবকে রাতের কোনো একটা অংশে মসজিদ হারাম থেকে, বাইতুল্লাহ থেকে মসজিদ আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করেছেন। এটা হলো আসরা। কেন করেছেন? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যিনি তার হাবিবকে আহ্বান করেছেন যাতে করে চতুর্দিকে আল্লাহ তাআলা তার কিছু কুদরতের নিদর্শন দেখাতে পারেন। নিদর্শন দেখানোর জন্যই হাবিবকে নেওয়া হচ্ছে মেরাজে। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি হচ্ছেন সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আল্লাহ অনেকগুলো নাম আছে, 99টি নাম আল্লাহর সিফাতি নাম আছে। এখানে 2টি নাম ব্যবহার করেছেন, সামিউন একটি, বাসির একটি। সামি কেন ব্যবহার করেছেন, বাসির কেন ব্যবহার করেছেন? সামিউন মানে সব কিছু শোনেন যিনি, তিনি সামে। বাসির মানে সব কিছু যিনি দেখেন, তিনি বাসির। তো বান্দা তার হাবিবকে, আল্লাহ তার হাবিবকে মেরাজে নিলেন। তার হাবিব মেরাজ থেকে ফিরে আসলেন। তার হাবিবের ব্যাপারে, তার হাবিবের আদর্শের ব্যাপারে কে কি বলে আল্লাহ এটা শোনেন, কে কি করে আল্লাহ সেটা দেখেন। হাবিবের আদর্শ মানেন না মানেন না, হাবিবের আদর্শের বিরোধিতা করেন, আল্লাহ রসুলের কথা শোনেন কি শোনেন না। আল্লাহ স্বামী ব্যবহার করেছেন জন্য। আল্লাহ হাবিবের আদর্শ অনুযায়ী আপনি কাজ করেন কি করেন না সেটা আল্লাহ দেখেন, আল্লাহর জন্য বাসি ব্যবহার করেছেন। আরও অনেক কথা আছে, সামনে পাবেন। তো আমরা এখানে একটি জিনিস ক্লিয়ার রাখুন, আল্লাহ রসুলকে মেরাজ করা হয়েছে, সশরীরেই মেরাজ হয়েছে, সিনা চাক হয়েছে রসুলের। অন্যতম একটি সময় হলো এই সময়, আল্লাহ হাবিবকে যখন বাইতুল্লাহ থেকে মেরাজে নেওয়া হচ্ছে, জিবরিল আমিন আসলেন, জমজম কূপের পানি দিয়ে রসুলের সিনা চাক করলেন, যেটা ওপেন হার্ট সার্জারি ইংরেজিতে বলে। এখান থেকে ওপেন হার্ট সার্জারি পৃথিবীতে বিজ্ঞান আবিষ্কার করেছে। রসুলের সিনা চাক যখন ফেরেশতারা করেছে, একটা মানুষের সিনাকে বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে অন্যায় খারাপ সেগুলো দূর করে দেওয়া হয়েছে, ভালোগুলো প্রতিস্থাপন করা হয়েছে। এই কাজটা হলো ওপেন হার্ট সার্জারি, যেটা ফেরেশতারা করেছে রসুলের। এটা যদি না করতো তাহলে মানার উপযোগী করে আল্লাহ যে তার হাবিবকে ডাকছেন, তার প্রিয়
দাসকে গোলামকে একান্ত সান্নিধ্যে ডেকে নিচ্ছেন, যাতে তার কথাগুলো তিনি সুচারুরূপে শুনে বুঝে তার জাতির জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য কাজ করতে পারেন। সেই উপযোগী করে তাকে নেওয়া হচ্ছে মেরাজে, প্রস্তুতি নেওয়া হচ্ছে। এজন্য সিনা চাক করা হয়েছে। নবীজি বাবে উম্মে হানি থেকে, এই কথাটা আমরা বলি যে বাবে উম্মে হানি থেকে মেরাজে নেওয়া হলো। এখান থেকেও নাস্তিকেরা চেষ্টা করলো মুহাম্মদ যে উম্মে হানির ঘরে ছিল। উম্মে হানি হচ্ছে নবীজির চাচাতো বোন, তার মানে আবু তালিবের এক কন্যার নাম হলো উম্মে হানি। আবু তালিবের স্ত্রীর দুধ পান করিয়েছেন নবীজি, একই সাথে উম্মে হানিও দুধ পান করেছেন, আবার নবীজিও দুধ পান করেছেন। সেই দিক থেকে নবীজি এবং উম্মে হানি হলো দুইজনের দুধ ভাই বোন। সুতরাং ইসলাম নিয়ম করে দিয়েছে দুধ ভাইয়ের সঙ্গে দুধ বোনের সঙ্গে দেখা করা ইসলাম জায়েজ করেছে, কোনো সমস্যা নেই। এখানেও নাস্তিকরা চেষ্টা করেছে নবীর চরিত্রকে নিয়ে বাজে মন্তব্য করার জন্যে। এটা একটি আমার ভাইয়েরা পরিষ্কার ধারণা, বর্ণনা। সুতরাং যে যাই বলুক না কেন, উম্মে হানি নবীজির হলো চাচাতো বোন একদিক থেকে, অন্য দিক থেকে হলো তার দুধ বোন। আবার ইসলামে প্রথম যুগে পর্দা নাজিল হয় নাই, পর্দার বিধান তো নাজিল হয়েছে মদিনায়, মক্কায় পর্দার বিধান ছিল না। সুতরাং এখানে কোনো সমস্যা নেই, দেখা করতে কোনো সমস্যা নেই। এটি একটি বর্ণনা। অন্য বর্ণনা হচ্ছে নবীজি খানায় কাবার আশপাশে ছিলেন, মাথাপে ছিলেন, নবীজি সেখান থেকে হলো মেরাজ করেছেন, এটা একটা বর্ণনা। তাহলে বোঝা যায় নবীজি যে মেরাজ করলেন, একটা বাহন নিয়ে আসা হলো। বোরাকটা হচ্ছে গাধার চেয়েও বড়, খচ্চরের চেয়েও ছোট একটা বিশেষ প্রাণী, আরবিতে যেটাকে বোরাক বলে। নবীজি সেখানে উঠলেন, বোরাক একটু নড়াচড়া করলো, ইতস্ত বোধ করলো। আমার ভাইয়েরা, সব নবীকে উপরে নেয়ার জন্য যখন আল্লাহ পাক প্রয়োজন মনে করেছেন, এই প্রাণীটাই সব নবীকে দিয়ে আল্লাহ দ্রুত পৃথিবী সফর করানোর ব্যবস্থা করেছিলেন। তাহলে এই হলো সেই জন্তু, সেই প্রাণী। কেমন সেটা আকৃতি হলো, একটা বর্ণনা পাওয়া যায়, সেটা হলো এই গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট। এই হলো প্রাণী। এইটার উপরে উঠলেন নবীজি, মাঝখানে উঠলেন, জিবরিল আমিন সামনে থাকলেন, নবীজি মাঝখানে, পিছনে মিকরাইল, মাঝখানে নবীজি। আল্লাহর হাবিবকে, প্রধান মেহমানকে নিয়ে যাওয়া হচ্ছে বাইতুল মুকাদ্দাসে। নিলেন প্রাণীটা, একটা পাথরের সাথে বাঁধলেন। নবীজি সেখানে বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন, নামাজ পড়লেন। সব নবীদের রূহ সেখানে একত্রিত হলো, নবীজি সেখানে নামাজ পড়িয়েছেন। দুইটা বর্ণনা, গিয়ে নামাজ পড়েছেন অথবা আসার সময় ওখানে এসে নবীজি নামাজ পড়েছেন, সেটা ফজরের নামাজ হতে পারে। এই দুইটা বর্ণনা আছে। সব নবীরা সেখানে দাঁড়িয়েছেন। নবীজি, জিবরিল আমিন আজান দিয়েছেন, জিবরিল আমিন একামত দিয়েছেন। কে ইমাম হবে এখনো সিদ্ধান্ত হয় নাই। জিবরিল আমিন সামনে গিয়ে নবীজির হাত ধরে সামনে দিলেন, নবীজিকে জায়নামাজে দাঁড় করায় দিলেন, ইমাম হিসাবে দাঁড় করালেন। জিবরিল আমিন যেই দাঁড় করায় দিয়েছেন, তিনি হচ্ছেন ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের নেতা, সমস্ত নবীদের ইমাম, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ পড়ালেন। এরপরে এখান থেকে তিনি উপরের দিকে রওনা করলেন। ভালো করে শুনুন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান। এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব 500 কিলোমিটার। শুধু আসমানেরই পুরোটা হলো। প্রথম আসমান পানি দিয়ে আল্লাহ পাক বানিয়েছে। আপনারা যে
আসমান দেখতে পান। প্রথম যে আসমান আছে এটা আসমানকে আল্লাহ পানি দিয়ে সাজিয়েছেন। এই পানির পুরোটা হচ্ছে 500 কিলোমিটারের রাস্তা। সুবহানাল্লাহ। সেই আসমানের কাছে যখন গেলেন, দরজায় নবীজি সহ জিবরিল আমিন সহ দাঁড়ালেন। নবীজি দাঁড়িয়ে গেলেন, সেখানে দরজা নক করা হলো। জিবরিল আমিন বলেন, হুজুর আপনি সালাম দেন। এই জন্য যখনই আপনি রাস্তায় চলবেন, যখন আপনি কাউকে অতিক্রম করবেন, যেটা দ্রুতগামী, যিনি দ্রুত যাবেন তাকেই হলো সালাম দিতে হবে। দুজনে একসাথে যাচ্ছেন, কাটাকাটি হচ্ছেন, আপনি দ্রুত বেগে যাচ্ছেন, যিনি যাবেন দ্রুত তিনি হলো আস্তে যাওয়া ব্যক্তিকে সালাম দিবেন। সুবহানাল্লাহ। আর যখন মুখোমুখি হবেন তখন যে আগে সালাম দিবে সেটা হলো তার ব্যাপার। সালামের ব্যাপারে নিয়ম হলো, যিনি দ্রুত কাটাবেন, দ্রুত যাবেন তিনি সালাম দিবেন। যিনি সাইকেলে যাবে, মোটর সাইকেলওয়ালাকে সালাম দিবে। সামনাসামনি হলে যে আগে দিতে পারে সেই দিবে, এটাই হলো সালামের নিয়ম। নবীজি সেখানে দাঁড়ালেন, দরজা খোলার কথা বলা হলো, দরজা নক করা হলো। তার মানে সেখানেও দরজা আজকে কি করে কয়, কিছু মানুষেরা ঘুম গেলে অথবা ফানা ফিল্লায় গেলে কিছু ভণ্ড পীর আছে। আমার কথা ভালো করে বুঝবেন, উল্টো পাল্টা বুঝবেন না। হাসান বসরি নাকি ফানা ফিল্লায় চলে গেছে, আল্লাহর কাছে চলে গেছে। আমার ভাইরা, যেখানে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন প্রথম আসমানের গেটে গিয়ে দাঁড়িয়ে আছেন, দরজা না খুলে দেওয়া পর্যন্ত প্রবেশ করতে পারছেন না। কেমনে আমাদের পীর ফকিররা, সন্ন্যাসীরা বলে যে আসমান, 7 আসমান পাড়ি দিয়ে আরশ মহল্লায় আল্লাহর সাথে দেখা করে গেল। এগুলো হলো মিথ্যা কথা, এগুলো বানোয়াট কথা, এগুলোর সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই, এগুলো বানিয়েছে। নবীজি যেখানে দাঁড়ানো, দরজা খোলা হলো, সামনে গেলে প্রথম আসমানে আদম সফিউল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল। প্রথম সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। আমার সেখানে নবীজি সালাম দিলেন। জিবরিল আমিন বলে তাফসীর ইবনে কাসির এই কথাগুলো আছে। জিবরিল আমিন বললেন আপনি সালাম দেন, নবীজি সালাম দিলেন। ফাসাল্লামা ভাবে তাফিল থেকে ব্যবহার হলে সালাম দেওয়া হয়, তার মানে নবীজি আগে সালাম দিয়েছে। প্রথম আসমানে দেখা হলো, পথ পাড়ি দিলেন। দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম ও ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে দেখা হলো। এই হাদিসটা বুখারী মুসলিম এসেছে। আমার ভাইরা, আমরা যে বলি ঈসা আলাইহিস সালাম 4টা আসমানে আছে, এই কথাটাও ঠিক না। নবীজি মেরাজে যখন গেলেন, নবীজি মেরাজে গিয়ে দ্বিতীয় আসমানে আল্লাহর পয়গাম্বর ঈসার সাথে দেখা করলেন। তাহলে এই হাদিসটা কি? ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে কোথায়? ভালো করে বোঝেন। ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে আছে, তৃতীয় আসমানে ইউনুস আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা হলো স্পষ্ট হাদিস বলছি, ভালো করে শুনুন। তাহলে হাদিস আপনাদেরকে শোনালাম, এই হলো এক এক আসমানে এক একজন নবীর সাথে নবীজির দেখা হলো, সালাম বিনিময় হলো, কুশল বিনিময় হলো, অভ্যর্থনা জানালেন, নবীজিকে দোয়া করলেন। প্রত্যেক আসমানে সব নবীরা দোয়া করলেন। নবীজি এবার আল্লাহ পাক করেছেন, এটা নির্দিষ্ট এরিয়া আছে চতুর্দিকে, এই জন্য আল্লাহ তাআলা মসজিদে হারাম বলেছেন। ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসা হচ্ছে জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস, যেটা এখন ইহুদিদের দখলে। এটা হচ্ছে মসজিদ আকসা। আল্লাহ পাক তার হাবিবকে রাতের কোনো একটা অংশে মসজিদ হারাম থেকে, বাইতুল্লাহ থেকে মসজিদ আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করেছেন। এটা হলো আসরা। কেন করেছেন? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যিনি তার হাবিবকে আহ্বান করেছেন যাতে করে চতুর্দিকে আল্লাহ তাআলা তার কিছু কুদরতের নিদর্শন দেখাতে পারেন। নিদর্শন দেখানোর জন্যই হাবিবকে নেওয়া হচ্ছে মেরাজে।
ইন্নাহু হুয়া সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি হচ্ছেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আল্লাহ অনেকগুলো নাম আছে, 99টি নাম আল্লাহর সিফাতি নাম আছে, এখানে 2টি নাম ব্যবহার করেছেন, সামিউন একটি, বাসির একটি। সামি কেন ব্যবহার করেছেন, বাসির কেন ব্যবহার করেছেন? সামিউন মানে সব কিছু শোনেন যিনি, তিনি সামে। বাসির মানে সব কিছু যিনি দেখেন, তিনি বাসির। তো বান্দা তার হাবিবকে, আল্লাহ তার হাবিবকে মেরাজে নিলেন, তার হাবিব মেরাজ থেকে ফিরে আসলেন। তার হাবিবের ব্যাপারে, তার হাবিবের আদর্শের ব্যাপারে কে কি বলে আল্লাহ এটা শোনেন, কে কি করে আল্লাহ সেটা দেখেন। হাবিবের আদর্শ মানেন না মানেন না, হাবিবের আদর্শের বিরোধিতা করেন, আল্লাহ রসুলের কথা শোনেন কি শোনেন না, আল্লাহ স্বামী ব্যবহার করেছেন জন্য। আল্লাহ হাবিবের আদর্শ অনুযায়ী আপনি কাজ করেন কি করেন না সেটা আল্লাহ দেখেন, আল্লাহর জন্য বাসির ব্যবহার করেছেন। আরও অনেক কথা আছে, সামনে পাবেন। তো আমরা এখানে একটি জিনিস ক্লিয়ার রাখুন, আল্লাহ রসুলকে মেরাজ করা হয়েছে, সশরীরেই মেরাজ হয়েছে, সিনা চাক হয়েছে রসুলের। অন্যতম একটি সময় হলো এই সময়, আল্লাহ হাবিবকে যখন বাইতুল্লাহ থেকে মেরাজে নেওয়া হচ্ছে, জিবরিল আমিন আসলেন, জমজম কূপের পানি দিয়ে রসুলের সিনা চাক করলেন, যেটা ওপেন হার্ট সার্জারি ইংরেজিতে বলে। এখান থেকে ওপেন হার্ট সার্জারি পৃথিবীতে বিজ্ঞান আবিষ্কার করেছে। রসুলের সিনা চাক যখন ফেরেশতারা করেছে, একটা মানুষের সিনাকে বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে অন্যায় খারাপ সেগুলো দূর করে দেওয়া হয়েছে, ভালোগুলো প্রতিস্থাপন করা হয়েছে। এই কাজটা হলো ওপেন হার্ট সার্জারি, যেটা ফেরেশতারা করেছে রসুলের। এটা যদি না করতো তাহলে মানে মানার উপযোগী করে আল্লাহ যে তার হাবিবকে ডাকছেন, তার প্রিয় দাসকে, গোলামকে একান্ত সান্নিধ্যে ডেকে নিচ্ছেন, যাতে তার কথাগুলো তিনি সুচারুরূপে শুনে বুঝে তার জাতির জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য কাজ করতে পারেন, সেই উপযোগী করে তাকে নেওয়া হচ্ছে মেরাজে, প্রস্তুতি নেওয়া হচ্ছে। এজন্য সিনা চাক করা হয়েছে। নবীজি বাবে উম্মে হানি থেকে, এই কথাটা আমরা বলি যে বাবে উম্মে হানি থেকে মেরাজে নেওয়া হলো। এখান থেকেও নাস্তিকেরা চেষ্টা করলো মুহাম্মদ যে উম্মে হানির ঘরে ছিল। উম্মে হানি হচ্ছে নবীজির চাচাতো বোন, তার মানে আবু তালিবের এক কন্যার নাম হলো উম্মে হানি। আবু তালিবের স্ত্রীর দুধ পান করিয়েছেন নবীজি, একই সাথে উম্মে হানিও দুধ পান করেছেন, আবার নবীজিও দুধ পান করেছেন। সেই দিক থেকে নবীজি এবং উম্মে হানি হলো দুইজনের দুধ ভাই বোন। সুতরাং ইসলাম নিয়ম করে দিয়েছে দুধ ভাইয়ের সঙ্গে দুধ বোনের সঙ্গে দেখা করা ইসলাম জায়েজ করেছে, কোনো সমস্যা নেই। এখানেও নাস্তিকরা চেষ্টা করেছে নবীর চরিত্রকে নিয়ে বাজে মন্তব্য করার জন্য। এটা একটি আমার ভাইয়েরা পরিষ্কার ধারণা, বর্ণনা। সুতরাং যে যাই বলুক না কেন, উম্মে হানি নবীজির হলো চাচাতো বোন একদিক থেকে, অন্য দিক থেকে হলো তার দুধ বোন। আবার ইসলামে প্রথম যুগে পর্দা নাজিল হয় নাই, পর্দার বিধান তো নাজিল হয়েছে মদিনায়, মক্কায় পর্দার বিধান ছিল না। সুতরাং এখানে কোনো সমস্যা নেই, দেখা করতে কোনো সমস্যা নেই। এটি একটি বর্ণনা। অন্য বর্ণনা হচ্ছে নবীজি খানায় কাবা আশপাশে ছিলেন, মাতাপে ছিলেন, নবীজি সেখান থেকে হলো মেরাজ করেছেন, এটা একটা বর্ণনা। তাহলে বোঝা যায় নবীজি যে মেরাজ করলেন, একটা বাহন নিয়ে আসা হলো। বোরাকটা হচ্ছে গাধার চেয়েও বড়, খচ্চরের চেয়েও ছোট একটা বিশেষ প্রাণী, আরবিতে যেটাকে বোরাক বলে। নবীজি সেখানে উঠলেন, বোরাক একটু নড়াচড়া করলো, ইতস্ত বোধ করলো। আমার ভাইয়েরা, সব নবীকে উপরে নেয়ার জন্য যখন আল্লাহ পাক প্রয়োজন মনে করেছেন, এই প্রাণীটাই সব নবীকে দিয়ে আল্লাহ দ্রুত পৃথিবী সফর করানোর ব্যবস্থা করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই হলো সেই জন্তু,
সেই প্রাণী কেমন, সেটা আকৃতি হলো, একটা বর্ণনা পাওয়া যায়, সেটা হলো এই গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট। এই হলো প্রাণী। এইটার উপরে উঠলেন নবীজি, মাঝখানে উঠলেন, জিবরিল আমিন সামনে থাকলেন, নবীজি মাঝখানে, পিছনে মিকরাইল, মাঝখানে নবীজি। আল্লাহর হাবিবকে, প্রধান মেহমানকে নিয়ে যাওয়া হচ্ছে, বাইতুল মুকাদ্দাসে দিলেন প্রাণীটা, একটা পাথরের সাথে বাঁধলেন। নবীজি সেখানে বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন, নামাজ পড়লেন, সব নবীদের রূহ সেখানে একত্রিত হলো। নবীজি সেখানে নামাজ পড়িয়েছেন। দুইটা বর্ণনা, গিয়ে নামাজ পড়েছেন অথবা আসার সময় ওখানে এসে নবীজি নামাজ পড়েছেন, সেটা ফজরের নামাজ হতে পারে। এই দুইটা বর্ণনা আছে। সব নবীরা সেখানে দাঁড়িয়েছেন। নবীজি, জিবরিল আমিন আজান দিয়েছেন, জিবরিল আমিন একামত দিয়েছেন, কে ইমাম হবে এখনো সিদ্ধান্ত হয় নাই। জিবরিল আমিন সামনে গিয়ে নবীজির হাত ধরে সামনে দিলেন, নবীজিকে জায়নামাজে দাঁড় করায় দিলেন, ইমাম হিসাবে দাঁড় করালেন। জিবরিল আমিন যেই দাঁড় করায় দিয়েছেন তিনি হচ্ছেন ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের নেতা, সমস্ত নবীদের ইমাম, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ পড়ালেন। এরপরে এখান থেকে তিনি উপরের দিকে রওনা করলেন। ভালো করে শুনুন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান। এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব 500 কিলোমিটার। শুধু আসমানের এই পুরোটা হলো প্রথম আসমান, পানি দিয়ে আল্লাহ পাক বানিয়েছে। আপনারা যে আসমান দেখতে পান, প্রথম যে আসমান আছে, এটা আসমানকে আল্লাহ পানি দিয়ে সাজিয়েছেন। এই পানির পুরোটা হচ্ছে 500 কিলোমিটারের রাস্তা। সুবহানাল্লাহ। সেই আসমানের কাছে যখন গেলেন, দরজায় নবীজি সহ জিবরিল আমিন সহ দাঁড়ালেন। নবীজি দাঁড়িয়ে গেলেন, সেখানে দরজা নক করা হলো। জিবরিল আমিন বলেন, হুজুর আপনি সালাম দেন। এই জন্য যখনই আপনি রাস্তায় চলবেন, যখন আপনি কাউকে অতিক্রম করবেন, যেটা দ্রুতগামী, যিনি দ্রুত যাবেন তাকেই হলো সালাম দিতে হবে। দুজনে একসাথে যাচ্ছেন, কাটাকাটি হচ্ছেন, আপনি দ্রুত বেগে যাচ্ছেন, যিনি যাবেন দ্রুত তিনি হলো আস্তে যাওয়া ব্যক্তিকে সালাম দিবেন। সুবহানাল্লাহ। আর যখন মুখোমুখি হবেন, তখন যে আগে সালাম দিবে সেটা হলো তার ব্যাপার। সালামের ব্যাপারে নিয়ম হলো, যিনি দ্রুত কাটাবেন, দ্রুত যাবেন, তিনি সালাম দেবেন। যিনি সাইকেলে যাবে, মোটর সাইকেলওয়ালাকে সালাম দেবে। সামনাসামনি হলে যে আগে দিতে পারে সেই দিবে, এটাই হলো সালামের নিয়ম। নবীজি সেখানে দাঁড়ালেন, দরজা খোলার কথা বলা হলো, দরজা নক করা হলো। তার মানে সেখানেও দরজা। আজকে কি করে কয়, কিছু মানুষেরা ঘুম গেলে অথবা ফানা ফিল্লায় গেলে কিছু ভণ্ড পীর আছে, আমার কথা ভালো করে বুঝবেন, উল্টো পাল্টা বুঝবেন না। হাসান বসরি নাকি ফানা ফিল্লায় চলে গেছে, আল্লাহর কাছে চলে গেছে। আমার ভাইরা, যেখানে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন প্রথম আসমানের গেটে গিয়ে দাঁড়িয়ে আছেন, দরজা না খুলে দেওয়া পর্যন্ত প্রবেশ করতে পারছেন না। কেমনে? আমাদের পীর ফকিররা, সন্ন্যাসীরা বলে যে আসমান, 7 আসমান পাড়ি দিয়ে আরশ মহল্লায় আল্লাহর সাথে দেখা করে গেল। এগুলো হলো মিথ্যা কথা, এগুলো বানোয়াট কথা, এগুলোর সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই, এগুলো বানিয়েছে। নবীজি যেখানে দাঁড়ানো, দরজা খোলা হলো, সামনে গেলে প্রথম আসমানে আদম সফিউল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল। প্রথম সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। আমরা সেখানে নবীজি সালাম দিলেন। জিবরিল আমিন বলে, তাফসীর ইবনে কাসির এই কথাগুলো আছে। জিবরিল আমিন বললেন আপনি সালাম দেন, নবীজি সালাম দিলেন। ফাসাল্লামা তবে তাফিল থেকে ব্যবহার হলে সালাম দেওয়া হয়, তার মানে নবীজি আগে সালাম দিয়েছে। প্রথম আসমানে দেখা হলো, পথ পাড়ি দিলেন। দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম ও ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে দেখা হলো।
এই হাদিসটা বুখারী মুসলিম এসেছে। আমার ভাইরা, আমরা যে বলি ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে আছে, এই কথাটাও ঠিক না। নবীজি মেরাজে যখন গেলেন, নবীজি মেরাজে গিয়ে দ্বিতীয় আসমানে আল্লাহর পয়গাম্বর ঈসার সাথে দেখা করলেন। তাহলে এই হাদিস সাক্ষী ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে কোথায়? ভালো করে বোঝেন। ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে আছে, তৃতীয় আসমানে ইউনুস আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা হলো স্পষ্ট হাদিস বলছি, ভালো করে শুনুন। তাহলে হাদিস আপনাদেরকে শোনালাম, এই হলো এক এক আসমানে এক একজন নবীর সাথে নবীজির দেখা হলো, সালাম বিনিময় হলো, কুশল বিনিময় হলো, অভ্যর্থনা জানালেন, নবীজিকে দোয়া করলেন। প্রত্যেক আসমানে সব নবীরা দোয়া করলেন। নবীজি এবার আল্লাহ পাকে আমি গিয়ে দেখলাম আগের মতোই দরজা বন্ধ হয়ে আছে। সুতরাং মহান কোন ব্যক্তির আগমন ঘটেছে, সেই জন্য আল্লাহ পাক ওই দিন দরজা খোলা রেখেছেন। দরজা আমরা মিস্ত্রি দিয়েও চেষ্টা করে বন্ধ করতে পারি নাই। শুধু আবু সুফিয়ান আপনি যা বলছেন মিথ্যা, আপনি রাখেন, প্রমাণিত হয়েছে না রাসূলের মেরাজ হয়েছে। আমার ভাইয়েরা, নবীজি মেরাজে গেলেন, তাহলে আল্লাহ পাক তার হাবিবকে কুদরতি নিদর্শন দেখাবেন। সিদরাতুল মুনতাহা থেকে নবীজি আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের সান্নিধ্যে যে গেছেন, সেই কথাটাও সূরা নজমে আল্লাহ পাক জানিয়েছেন। আল্লাহর সঙ্গে নবীজির এতটা কাছাকাছি হয়েছিলেন, এখানে দুই ধনুকের ব্যবধান। যখন ধনুক তীর মারবে, তীর মারার সময় ধনুকের দুই মাথাটা যত কাছাকাছি আসে, আল্লাহ পাক ওই কথাটাই এখানে বলেছেন যে দুই ধনুকের এক ধনুকের দুই মাথার যতটা ব্যবধান ততটা কাছাকাছি আমার হাবিবকে আমার কাছে ডেকে নিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই যে রাস্তা পাড়ি দিলেন, কেমনে পাড়ি দিলেন? নবীজি হচ্ছেন, আগে জানতে হবে। আল্লাহ পাক আর একটা আয়াতে কারিমায় জানিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার। তোমাদের নিকটে নূর এসেছে। নূর মানে আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথাটা যদি ইখতিলাফ আছে, কিতাবুম মুবিন আল্লাহর বাক্য দিয়ে পড়ে, আবার কিতাব কোরআনের কথা বুঝিয়েছেন। নূর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন, এই জন্য হবে, কারণটা হলো আমি যতটুকু আমার ছোট্ট গবেষণায় পড়ালেখা করে দেখেছি, নবীজিকে আল্লাহ পাক বানিয়েছেন জান্নাতের তাসনিম নামক নহরের পানি দিয়ে পরিশোধন করেছেন। মাটি আর নূর দুইটার সমন্বয়ে আল্লাহ পাক তার হাবিবকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই নবীজির নূরের তৈরি না মাটির তৈরি, সেইটা নিয়ে বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে ইখতিলাফ আছে, মারামারিও হয়। সুতরাং নবী কিসের তৈরি ওটা আপনার জানার দরকার নাই। নবীজি আমাদের মতো মানুষ, সেটা আবার আল্লাহ পাক সূরা কাহফে জানিয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। আল্লাহু আকবার বলেন। কুল, হে নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি নবী হচ্ছি, আনা বাশারুম মিসলুকুম তোমাদের মতো মানুষ। তোমার আর আমার মধ্যে পার্থক্য হলো আমার কাছে আল্লাহর ওহী আসে। সুবহানাল্লাহ। তাহলে নবীজি নূরের কথাটা কেন আনলাম? আল্লাহর হাবিব যদি নূর না হন, তাহলে ওই যে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে মিল্কি গ্যালাক্সি, নিহারিকা, আমার ভালোবাসা, নেবুলা যা কিছু আছে সব কিছু পাড়ি দিতে হলে আল্লাহ পাকের হাবিব এই বস্তু জগৎ পৃথিবীর একটা বস্তুকে উপরে নিতে হলে অবশ্যই সেটাকে এই জাতীয় কোয়ালিটি গুণ থাকতে হবে, তাছাড়া নেওয়া সম্ভব নয়। সুতরাং এই জন্য আল্লাহ পাক তাকে সেভাবেই বানিয়েছেন, আর ওই সিনা চাক করেছেন, তেমন পরিশোধিত করেছেন করে, যাতে সেই আবহাওয়া
সেই পরিবেশকে তিনি খাপ খাইয়ে মানিয়ে যেন আল্লাহর সঙ্গে দেখা করতে পারেন। সুবহানাল্লাহ বলে। এই কথার দ্বারাও বোঝা যায় আল্লাহ যে আরশে আজিমে অবস্থিত। আমি ভালো করে বুঝুন, আকীদার কথা বলছি। আল্লাহ পাক বলেছেন আর রহমান সুম্মাস্তাওয়া আলাল আরশ, দয়াময় আল্লাহ তো হচ্ছেন আরশে আজিমে সমাসীন। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো গোটা পৃথিবীতে আল্লাহ বলেছেন আয়াতুল কুরসিতে ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ, এই পৃথিবীর গোটা আসমান জমিন মিলে হলো আল্লাহর কুরসি। আর আরশটা হলো এমন একটা জিনিস, ওই আরশের উপরে আল্লাহ পাকের কুরসিটা বসানো আছে। তার মানে আরশটা কত বড়, কুরসিটা আরো কত বড়। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যেদিন আল্লাহ পাক বিচার করবেন, আপনার আমার বিচার ফয়সালা করবেন, ওই দিন আরশের এক একটা খুঁটি 6 লক্ষ খুঁটি থাকবে। 6 লক্ষ খুঁটিতে আল্লাহ পাকের আরশ বহন করবে। আমার ভাইরা, ওই 6 লক্ষ খুঁটির ভিতরে একটা খুঁটির আমার ভাইরা পুরুত্ব মোটা হচ্ছে 500 কিলোমিটারের রাস্তা। সুবহানাল্লাহ। সেই আরশ কত বড়, ওই আরশ বহন করে আছে একজন নয়, দুইজন নয়, আমার ঘরে 19 জন ফেরেশতা কাঁধে বহন করে আল্লাহ পাকের আরশটা বহন করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই আরশে আজিমের সমাসীন। আল্লাহর এলেম, আল্লাহর কুদরত গোটা পৃথিবীর সব জায়গায় আল্লাহর এলেম পরিবেষ্টন করে আছে। কিন্তু আল্লাহ কেমন, আল্লাহ কোন স্টাইলে কেমনে বসে আছে, এই কথা আপনি আমি কেউই বলতে পারবো না। বললে শিরক হয়ে যাবে। যদি বলেন আল্লাহর কি আকার, আল্লাহ নিরাকার, আমাদের দেশে সিলেবাসে বইতে পড়ানো হয়েছে আল্লাহ নিরাকার না, এটা ভুল কথা। বইতে যা বলেছে আল্লাহর আকার আছে, কিন্তু আকার আছে বলতে কি বলবে? আল্লাহ বলে বান্দা যখন আমার দিকে দৌড়ায়, 1 হাত দৌড়ালে আমি আল্লাহ পাক আমার বান্দার জন্য 3 হাত দৌড়াই। 1 পা গাইলে 2 পা গাই, তার মানে আল্লাহর পাও আছে, হাত আছে। আল্লাহ বলেন মানে আল্লাহর মুখ আছে, কিন্তু কেমন বলতে পারবেন না, বলতে পারবেন না। এই প্রশ্নের জবাবটা হচ্ছে আল্লাহ কেমন, ঠিক যেমন হওয়ার তেমন। আল্লাহ কেমন, ঠিক যেমন হওয়ার তেমন। পৃথিবীর চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে না, তার মানে আল্লাহ হচ্ছে ওই রকম। সুতরাং আল্লাহর কোনো আকারও দিতে পারবেন না। আবার নিরাকার বললে তো আল্লাহর মানে অস্তিত্ব থাকবে না। আল্লাহ বলছে আমি আরশে আছি, সুতরাং অস্তিত্ব বলে আল্লাহর অস্তিত্ব কেমন সেটা বলতে পারবেন না। এটা সুযোগ নেই, এটা আকীদার বিষয়। ভালো করে শুনুন, ওই দিকে আমরা যাবো না, সামনের দিকে যাই। তাহলে আল্লাহ সেই আরশে আজিমে সমাসীন আছেন, এই কথার দ্বারা বোঝা গেল আল্লাহ আরশে আছেন, আল্লাহ সব জায়গায় আছেন। এটা মিথ্যা কথা, এই কথাটা ঠিক না। তার মানে আল্লাহর এলেম সব জায়গায় আছে, আল্লাহর কুদরত সব জায়গায় আছে। সুবহানাল্লাহ বলেন। তা যদি না হয়, পৃথিবীর একটা সরিষার দানা জমিনে ফলায় দিয়েছেন, আল্লাহর এলেম যে আছে সেটা হলো ওই সরিষা ছিটালেন জমিনের ভিতরে, লক্ষ লক্ষ সরিষা, কোন জায়গায় কোন সরিষা আছে ওই সরিষাকে অঙ্কুরিত করেন যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আমার তার কুদরত বুঝুন। তাহলে আল্লাহ আরশের সমাসীন আছেন, আরশের নবীটিকে ডাক দিলেন, তার মানে ওই যে জগৎটা পাড়ি দিলেন। আপনি যে সূর্য দেখছেন, এই সূর্যটা আমাদের পৃথিবীর থেকে 13 লক্ষ গুণে বড়। তা পৃথিবী একটা গ্রহ, আমরা এই গ্রহে বসবাস করছি। এই পৃথিবী নামক গ্রহ, বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছেন, আমার ভাইরা সময়কে নিয়ে যদি কেউ গবেষণা করে, আমার নবী বলেছেন, আমার ভালো করে শুনুন, তার মানে সময়কে নিয়ে যদি আপনি গবেষণা করেন তাহলে আল্লাহকে খুঁজে পাবেন। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছেন সময়ের ব্যাপারে, আমার ভাই বলেছেন এ লং টাইম ইন ওয়ান প্ল্যানেট ইজ নো টাইম ইন অ্যানাদার। তার মানে সময়টা হচ্ছে যে যে গ্রহে অবস্থান করছে, বট ওই গ্রহের আমার ভাইরা ওই গ্রহের আল্লাহ পাক যেভাবে বানিয়েছেন, স্থানীয় সময় যে বিরাজমান সেটা সেভাবেই পরিগণিত হয়, সেটা সেভাবেই সময়টা নির্ণয় হয়। তার মানে পৃথিবীর এক গ্রহের থেকে আর এক গ্রহের সময় কখনো সমান নয়। তার মানে সময়কে গলায় দড়ি দিয়ে
আটকানো সম্ভব যেমন নয়, কিন্তু মানুষ সেটাকেও সাধ্য করেছে। সুপার কম্পিউটার আবিষ্কার করে মানুষেরা আমার ভাড়া 1 সেকেন্ডে পৃথিবীর সবচেয়ে দামি এবং ভালো শ্রেষ্ঠ কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটার, যেটা 1 সেকেন্ডে 200 আমার ভাড়া 79 কোটি বছরের হিসাবটা 1 সেকেন্ডেই এনে দিতে পারে। সুবহানাল্লাহ। চিন্তা করুন তাহলে এই কথাগুলো কেন আল্লাহ মানার একটা কারণ আছে। নবীজি হলেন এমন একজন নবী, এমন একজন নেতা, এমন একজন রসুল, তাকে আল্লাহ পাক মেরাজে নিলেন। তার মানে এত কিছুকে উপেক্ষা করে যে নিচ্ছেন, কেন নিচ্ছেন, কারণটা কি? নবীজির মেরাজটা কয় মিনিট হয়েছে, কত সময় হয়েছে, যেতে সময় কত লেগেছে, যাওয়া আসার সময় কত লেগেছে, আমাদের পৃথিবীর সময় কত সময় লেগেছে, সব কথা কোরআনে কারিমে আল্লাহ পাক সেটা জানিয়েছেন। সুবহানাল্লাহ বলে আমার বারে সেটা হলো, দেখুন নবীজি যখন গমন করেছেন, তার মানে আমরা একটু দেখি তাহলে, সেটা হচ্ছে বুধ গ্রহে 1 বছর সময় মাত্র, পৃথিবী গ্রহের যে টাইম মাত্র 88 দিনে হয়। কয় দিনে? বুধ গ্রহে 1 বছর সময় হয়, আমাদের হিসাব মতে মাত্র 88 দিন হলেই হলো বুধ গ্রহে 1 বছর হয়। তারপরে এরপরে ভেনাস, যেটা শুক্র গ্রহ, আমাদের সময় অনুযায়ী 225 দিন হলে তাদের 1 বছর হয়। ভালো করে শুনুন। এরপরে মঙ্গল গ্রহে আমার ভাইরা 687 দিন হলে 1 বছর হয়। মজার ব্যাপার হলো জুপিটার, যেটা বৃহস্পতি গ্রহ, ওই বৃহস্পতি গ্রহে 4380 দিন মিলে 1 বছর হয়। চিন্তা করুন তাহলে কোনো গ্রহের সাথে কোনো গ্রহের সময়ের মিল নাই। ভালো করে শুনুন, বোঝা গেল এই পৃথিবীর যে সময়, যে টাইম এটা আছে, এই টাইমটা আমার ভাইরা যদি আপনি বৃহস্পতি গ্রহে একটা কাজ দেন, তাহলে আমার ভাইরা একটা কাজ দিলে ওইটা যে সময় ওখানে লাগবে, আমাদের এখানে কিন্তু বেশি লাগবে। কারণ আমাদের 365 দিনে বছর, আর বৃহস্পতি গ্রহে আমার ভাইরা 4380 দিনই বছর। সময় বেশি লাগবে না? ওখানে কম লাগবে, আমাদের বেশি লাগবে। লাগবে কি না? ভালো করে বুঝুন, আল্লাহ যে টাইম সৃষ্টি করেছেন, সময় সৃষ্টি করেছেন, তার মানে এই সময় টাইমটা হচ্ছে আপনার আমার জন্য সবচেয়ে বড় নেয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়েছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। সৌরজগতের হিসাব হচ্ছে নিশ্চয়ই আল্লাহ পাকের নিকটে মাসের সংখ্যা গণনার দিক থেকে হলো 12টি। কতটি? 12টি। প্রতিটি মাসে 28টা মঞ্জিল আছে। আমার ভাইরা ওই 28 মঞ্জিল থেকে চাঁদ উদিত হয়। এক এক দিন এক একটা মঞ্জিল থেকে চাঁদ উদিত হয়। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রতিটি গ্রহ নক্ষত্র ওরা নিজস্ব কক্ষপথে ঘুরতেছে। ভাইরা আমার ভালো করে শুনুন, নবীজি পৃথিবী গ্রহ থেকে অন্য গ্রহ পাড়ি দিয়ে চলে গেছে। আপনি চিন্তা করুন, আমরা যে দূর দূরান্তে আকাশে যে চাঁদ নক্ষত্রগুলো দেখি, আমার ঘরে শুধুমাত্র গ্যালাক্সির একটা কোণে যে নক্ষত্র আছে, আমার ঘরে ওই নক্ষত্রগুলো গুনতে আমাদের যে সময়, মানে সেকেন্ড, মিনিট, ঘন্টা, যদি আপনি শুধুমাত্র মিল্কি ওয়ের একটা অংশ গোনেন, তাহলে বিজ্ঞানীদের কাছে একটা অংশের তারকা গুনতে 3000 বছর লেগে যাবে। আমার ভাইরা, এত কোটি কোটি তারকা আল্লাহ পাক নক্ষত্র সৃষ্টি করে রেখেছেন। পৃথিবী থেকে হলো সূর্য বড়, এর থেকে হলো আমার গ্যালাক্সি বড়। ওই গ্যালাক্সিতে পৃথিবী এরকম সূর্য, নক্ষত্র, গ্রহ যা কিছু আছে, আমার বুধ, বৃহস্পতি, শুক্র, এগুলো যদি আপনি ওখানে ফালাইয়া দেন, এগুলো ওদিকেই কিন্তু যাচ্ছে সব। আপনি যে চকলেট খান, ওই চকলেটের মতো সেগুলো হলো চুষে খেয়ে ফেলে দিবি। এ আমার ভাইরা, নিহারিকা, এরপরে ওটা আরো বড়, এরপরে নেবুলা, এরপরে
আমার ভাইরা ওয়াসাক ইত্যাদি ইত্যাদি আল্লাহ পাক বানিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক জানিয়েছেন ফি মাওয়াকিউন নুজুম, তার মানে হচ্ছে ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলটা এত বড়, ওই ব্ল্যাক হোল হচ্ছে আগুনের ঘূর্ণায়মান গর্ত, যেখানে শুধু আগুন কালো হয়ে আছে। ওই ব্ল্যাক হোলের দিকে সূর্য যাচ্ছে, ওই ব্ল্যাক হোলের দিকেই হলো গ্রহ নক্ষত্রগুলো যাচ্ছে, ওই ব্ল্যাক হোলের দিকেই পৃথিবী যাচ্ছে। সবগুলো যেদিন ওই ব্ল্যাক হোলের ভিতরে ঢুকে পড়বে, পৃথিবী সেদিন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে ব্ল্যাক হোলে। এগুলো সব পাড়ি দিয়ে নবীজি গেলেন কিভাবে? আমার ভাইয়েরা, নবীজি গেলেন কত সময় গেলে? আমাদের পৃথিবীতে বিজ্ঞানীরা সবচাইতে যে জিনিসটা দ্রুত বেগে আমার ভাইয়েরা আবিষ্কার করেছে, আপনি দেখুন, আপনি যদি একটা লাইট জ্বলান, একটা টর্চ লাইট যদি চন্দ্রের দিকে ধরেন, এটা পৌঁছতে 1 সেকেন্ড লাগবে। মনে রাখেন, আলোর গতিটা সবচাইতে বেশি 3 লক্ষ প্রতি সেকেন্ডে। আমার ভাইরা, বিদ্যুতের গতি 2,86,000 মাইল বা 3 লক্ষ, যেটাই বিজ্ঞানীদের হিসাব। তাহলে এর থেকেও বেশি আল্লাহ পাক বোরাক শব্দ বলে, নবীজি বোরাক বলে হলো পৃথিবীর আলোর গতির থেকে লক্ষ লক্ষ কোটি গুণে বেশি আল্লাহ পাক বোরাকের গতি দিয়েছিলেন। যখন আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল হয়, তখন আমার ভাইরা, এই যে আমরা বিদ্যুৎ দেখে দৌড়াই, আর যদি 3 লক্ষ হয়, তাহলে পৃথিবীর সব কিছু সেটা স্থমিত হয়ে যায়। ওই সময় কিন্তু সেটা দ্রুত বেগে ছুটতে থাকে। নবীজি বোরাকে গেলেন, তার মানে হলো পৃথিবীর সব কিছু স্থমিত হয়ে গেল। নবীজি চললেন, পৃথিবী গ্রহ পাড়ি দিলেন, এরপরে 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, মিল্কি ওয়ে গ্যালাক্সি, নিহারিকা, ওয়াসাক, আমার ভাইরা নেবুলা, এভাবে করে সব পাড়ি দিয়ে আল্লাহ পাকের আরশ আযমে পৌঁছে গেলেন। তার মানে ওই যে নূরের তাজাল্লি সব ভেদ করে নবীজি চলে গেলেন। তার মানে এই যাওয়ার সময়টা যদি আপনি আমাদের সময় অনুযায়ী হিসাব করেন, তাহলে দেখবেন নবীজির আল্লাহ পাকের কাছে যেতে সময় লেগেছে মাত্র 47 সেকেন্ড। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়েছে, ওয়াইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কালফি সানাতিম মিম্মা তাউদ্দুন। আল্লাহু আকবার। সূরা হজ্জের 47 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াইন্না ইয়াওমান, তা নিশ্চয়ই ওই দিন, তার মানে কিয়ামতের দিন, ইনদা রাব্বিকা, আপনার রবের নিকটে, কালফি সানাতিম মিম্মা তাউদ্দুন, তোমরা যে গণনা করো, তোমাদের গণনার হিসাব অনুযায়ী 1000 বছর। কত? 1000 বছর মিলে যে সময় হবে, ওই 1000 আমার ভাইয়ের দিন মিলে যে সময়, সেই সময়টা আল্লাহর নিকটে কিয়ামতের একটা সময়। এখন আসুন, এই কথাটা আমি কোথায় পেলাম? আল্লাহ পাক জানিয়েছে সূরা মারিজের 4 নম্বর আয়াতে, তাউরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এখানে বললেন তাউরুজু মানে ঊর্ধ্বগামী হয়, তাউরুজুল মালাইকাতু, ফেরেশতারা যখন উপরের দিকে ওঠে, আমার ভাইয়েরা, ওয়ার রূহু, ফেরেশতা রূহু যখন উপরের দিকে যায়, ইলাইহি, তার দিকে, ফি ইয়াউমিন, এই দিনের হিসাবটা হলো, কানা মিকদারু, এর পরিমাণটা হলো 50 আলফা সানা, তার মানে 50,000 বছর। কত? 50,000 বছর। এই 50 দিয়ে গুণ দেন। আপনার নবীজির মেরাজ হয়েছে 27 বছর, এর 60, 27, 60, এরপরে হলো আমার ভাইরা 60 সেকেন্ড, মিনিট যদি আপনি বের করেন, মিনিট যদি বের করেন, সেকেন্ড যদি বের করেন, মিনিট বের করলে গুণ দিলে 1000 দিয়ে যদি গুণ দেন, তাহলে মিনিট হবে 38 মিনিট। নবীজির মেরাজ হয়েছে 38 মিনিট। সুবহানাল্লাহ বলেন। আর নবীজির যেতে আসতে সময় লেগেছে মাত্র 47 সেকেন্ড। আমার সেকেন্ড বের করলে নবীজির 27 দিয়ে গুণ দেন, আমার ভাইরা 60 গুণন 27 নিচে আপনি 50 দেন, সেকেন্ড বের করলে নবীজির যেতে সময় লেগেছে মাত্র 47 সেকেন্ড। জোরে কোন সুবহানাল্লাহ। এভাবে করে মেরাজ হয়েছে, তা 38 মিনিট নবীজির মেরাজ হয়েছে। আল্লাহ পাক প্রশ্ন করেছেন, হাবিব
হাবিব, আপনি যে পৃথিবী থেকে এসেছেন আমার জন্য কি নিয়ে এসেছেন? আল্লাহ পাক প্রশ্ন করেছেন, আল্লাহর হাবিব জানিয়েছেন যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালামু ওয়াত যেটা আপনারা নামাজে পড়েন তাশাহুদ, আত্তাহিয়াতু, আল্লাহ আমার যাবতীয় বাঞ্ছিক ইবাদত, আত্তাহিয়াতু আল্লাহ আমার মানে বাঞ্ছিক যে ইবাদত আমি যেটা করি আল্লাহ, এটা 1 নম্বর। 2 নম্বর হলো সালাওয়াত, আমার শারীরিক ইবাদত, এরপর তাইয়্যিবাত, আমার আর্থিক ইবাদত। 3টা কথা নবীজি বলেছেন, আমি এই 3টা আপনার জন্য নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইয়া আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, ওহে নবী, আপনি যখন আমার জন্য পুত পবিত্র ইবাদত বন্দী হাদিয়ে নিয়ে এসেছেন, আমি আপনার উপরে সালাম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সালামটা নবীজি একাই নেন নাই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আপনি তাশাহুদে পড়ছেন, আল্লাহ নবী একাই সালাম নেন নাই, নবীজি আবার ভাগ করে দিয়েছেন, ওয়া আলাইনা ইবাদিল্লাহিস সলিহিন, ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আল্লাহ আপনার শান্তি, আপনার রহমত আমার সমস্ত উম্মতের উপরে ভাগ করে দিলাম। সুবহানাল্লাহ। এখানে এসে না এই যে কথাগুলো হলো আমার ভাইরা, 3 ধরনের আল্লাহ কথা বলেছেন, নবীজি জবাব দিয়েছেন। এরপরে এই কথাগুলো যখন হলো, এরপরে 19 জন ফেরেশতা আরশ বহন করে আছেন, তারা পড়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।